একটা কথা বলি, জাকাত। জাকাত সময় তো নেই। জাকাত হলো গরিব, অসহায়, মুসাফির, কথা বুঝে আসছে, দিন দুঃখী মানুষ, ইমানদার নরনারীর হক হলো জাকাত। শুনছেন? আজকে জাকাতের টাকা নাম কামাবে বলে বিভিন্ন জায়গায় দিচ্ছে, হবে না। জাকাত তোমার টাকা নয়। আমার যে জাকাত আছে, আমার গতবারের থেকে এবারে জাকাত আরো বেড়েছে, তাহলে বরকত হয়েছে না হয়নি? জাকাত দিচ্ছি বলেই বরকত হয়। জাকাতের দুটো খসলত, একটা হলো পবিত্র করে ধন দৌলতকে, আর একটা ধন দৌলতকে বাড়ায়। সময় নেই বলে বেশি বলতে পারছি না। এবারে আমার ধন দৌলত আরো বেড়েছে, কথা বুঝছেন না, বোঝেন না? গতবারে জাকাত দিয়েছি তাই এবারে আবার দেবো, আবার বাড়বে। আপনি দিন, আপনার বাড়বে। জাকাত দিলে মাল বাড়ে না কমে? জোরে বলেন, মারে না কমে? আপনারা জাকাত দেবেন, কিন্তু জাকাত অনেকে দেয়, মাল কমে, তার দিওয়া ভুল হচ্ছে। তাই শিক্ষার জন্য বলে দিই, সব জায়গায় পাকামো করতে যাও না। আল্লাহর বিধানে কোনো পাকামো চলবে না। আল্লাহর বিধান হলো জাকাত সর্বপ্রথম অধিকার হলো তোমার আত্মীয়র মধ্যে কেউ গরিব থাকলে, তারপরে তোমার পাড়া প্রতিবেশী গ্রামবাসীর মধ্যে কেউ গরিব থাকলে, ইমানদার, ইমান শর্ত, শুনছেন, তাকে দাও। তারপরে যদি না হয় পৃথিবীর যে কোনো ইমানদার গরিব, এটা তার সম্পদ, এটা তার টাকা, তোমার টাকা নয়। তোমার ব্যবসাতে, তোমার অর্থতে আল্লাহ ওই গরিব মুসলমানের টাকার বরকত দিয়েছে। বুঝতে পেরেছি? কত শতকরা 2.5 টাকা, 1 লাখ থাকলে 2.5 1 কোটি থাকলে 2.5 লাখ, কথা বুঝে আসছে? এই জাকাত গরিবদের ঘরে দিতে হবে, প্রকৃত গরিব। আর জাকাত চেষ্টা করবেন একেবারে নিজে গিয়ে চুপি চুপি তার হাতে তুলে দেবেন, কথা বুঝে আসছে না? নাই, এটা নিয়ম। জাকাত দেবেন। আর জাকাতে যে না দেয় শাস্তি কি, এইটুকু শুধু শোনেন। ওই জাকাত যে দেয়নি, ওর ধন দৌলত গুলো কিয়ামতের দিনে বিরাট এক ভয়ঙ্কর সাপের সুরাত আল্লাহ পাক কুদরতি ক্ষমতায় তৈরি করবে। আল্লাহ পারে না? পারে না? একটু হাত তুলে বলুন, পারে না? পারে না? ওই সাপ তাকে দংশন করবে, কামড়াবে, আর বলবে আমি হলাম তোমার দুনিয়ার সম্পদ। ওই লোকগুলোর জাকাত দিয়ে কোনো লাভ নেই যারা এতিমের মাল ঝেড়ে খায়। ওই লোকগুলোর জাকাত দিয়ে কোনো লাভ হবে না যারা পরের জমি দখল করে। ওই লোকগুলোর জাকাত দিয়ে কিচ্ছু হবে না যারা অসহায় গরিবদের টাকা শোষণ করে। কেন? সবটাই তো গরিবের ছিল, তোর বলে তো কিছু নেই। তুই তো সব শোষণ করে তা থেকে 2.5 লাখ দিয়ে বা শতকরা 2.5 টাকা দিয়ে লাভ কি? সবটাই তো গরিবের, ঠিক না বেঠিক? অতএব জীবনে কোনোদিন হারাম এক বিন্দু পরিমাণও পেটের মধ্যে দেবেন না, নেবেন না। এটা নসিহত করে যাচ্ছি পীরের আওলাদ হিসাবে। লোভ করবেন না, নিঃস্বার্থের কোনো বিশ্বাস নেই। কত সব ছিল, লুটে পুটে বড় বড় বাড়ি গাড়ি করেছে, তোমার এলাকায় দেখো না, সব চলে যাচ্ছে আস্তে আস্তে, কথা বুঝছেন না, বোঝেন না? আরো কত চলে যাবে, দুদিন পরে দেখবেন সব রয়ে গেছে আর কবরে ধুলাই চলছে। কি লাভ? আপনার যদি এরকম কবর হয়, আপনার ভালো লাগবে? কেন গরিবদের লুটবেন? কেন গরিবদের জমিতে বেড়া মারবেন? কেন গরিবদের নেবেন? এটা ইসলামে হারাম না হালাল? এই কথা যখন বলি, যারা লোটে তারা তো আব্বাস সিদ্দিকী গাছটা দেবে না, তাদের সমস্যা হচ্ছে। আমি কারো নাম বলেছি ভাই, কারো নাম বলেছি। কালকে যদি কেউ যদি আমার সমালোচনা করে, আমার ভাইয়ের সমালোচনা করে, জানতে হবে সেই লুটা লোক ইরাই। কিচ্ছু বলার দরকার নেই। হারাম খোরকে সাপোর্ট করা ইসলামে হারাম, তার থেকে সরে যাবেন, ব্যাস, কথা শেষ। আসুন তওবা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই একটা শেষ কথা জিজ্ঞেস করবে, উত্তর দেবেন। আল্লাহ আমাকে জান্নাত দিতে চাই, আপনাকে জান্নাত দিতে চাই, কিন্তু দুনিয়াতে একটু পরীক্ষা নেবে, কষ্ট দেবে, ঘর বাড়ি ভেঙে যাবে, আজ যাবে, মিথ্যা কেস হবে, ঘর ছাড়া হতে হবে, বিভিন্ন জুলুম অত্যাচার হবে, তারপরে আল্লাহ আপনার আখেরাতে জান্নাত দেবে। কিন্তু আপনি হকের পক্ষে ছিলেন, তাই হয়েছে। এই হকের পক্ষে থেকে দুনিয়ার কষ্ট সহ্য করে জান্নাত যেতে কারা রাজি আছেন? একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, এক লোক আশিক লোক আল্লাহ দুনিয়ায় যে যাকে ভালোবাসে, কতক্ষণ সময় আছে? দুনিয়া, এই কথাটা মন দিয়ে শুনবেন ভাই, বিশাল পয়েন্ট এটা। আমি নিজে ভাবি, যে আল্লাহ, আমি তোমার হয়ে কথা বলি, দিনের হয়ে কথা বলি, হকের হয়ে কথা বলি, তোমার সৃষ্টির জন্য কথা বলি। যে অন্য ধর্মের হলেও তাকে ভালোবাসি তোমার সৃষ্টি বলে,
তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কোনো আত্মীয়তা নেই, তাও তার জন্য কথা বলি, ছুটি, লোক আমায় গাল দেয়, আমি তোমার জন্য কথা বলি, তাও এত অত্যাচার এত জুলুম হয় কেন? আমারও মনের মধ্যে হয় না, হয় না? তোমার মনের মধ্যে হয় না, হয় না? এই উত্তরটা আজকে নিয়ে নাও। দুনিয়ার ভালোবাসা কেমন? কদিনের ভাই? 30, 40, 50? দুনিয়ার ভালোবাসা কেমন? কোনোদিন চাই না আমার ভালোবাসার লোক কষ্ট পাক, কি করে তাকে সুখে রাখা যায়, ঠিক না বেঠিক? এটা দুনিয়ার ভালোবাসা। এক আশেক আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার ভালোবাসাটা কেন? যে কে আপনি যত ভালোবাসেন তাকে তত কষ্ট দেন কেন? শুনছেন না শুনেন নে? সব থেকে বেশি আল্লাহ কাকে ভালোবেসেছে? বলুন মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ রসুলকে আল্লাহ কত পরীক্ষা করেছেন জানেন? মায়ের পেটে নবী, বাপ চলে গেল, 6 বছর বয়স, মা চলে গেল, ঘর ছাড়া হয়ে মদিনায় চলে গেল, জঙ্গলে পাতা ফলমূল খেয়েছে। কথা শুনছেন না শুনেন নে? হুজুরের বেটি 3 দিন না খেয়ে রোজা রেখেছে, 3 দিন না খেয়ে থেকেছে। হুজুর নিজে পেটে পাথর বেঁধে কাটিয়েছে, তায়েফের জমিনে পুরো রক্তাক্ত হয়ে পড়ে আছে। কে? আল্লাহর দোস্ত। ও আল্লাহ, তোমার ভালোবাসার মানুষ এত কষ্ট পায় কেন? আমার আল্লাহ বলছে, হারা তোদের ভালোবাসার আমার ভালোবাসা কখনো এক হয়? তোদের থেকে তো আমার সিস্টেম আলাদাই হবে। তোদের ভালোবাসার স্বার্থ ফুরালে শেষ হয়, আমার ভালোবাসা যেদিন শুরু হয় সেদিন থেকেই আমি তাকে এমন ভাবে তৈরি করি, এমন ভাবে তৈরি করি, এমন ভাবে তৈরি করি, দুনিয়ার সমস্ত কষ্ট চেষ্টা করলেও আমার প্রেমিককে আমার রাস্তা থেকে সরাতে পারে না। আর দুনিয়া থেকে তাকে যখন তুলি, দুনিয়া কোনো যেন তার গায়ে লেগে না থাকে, তাকে নির্ভেজাল করে জান্নাতে দিয়ে সারা জীবন চির শান্তির জান্নাত দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে আজ আল্লাহ যদি আমাকে আপনাকে ন্যায়ের জন্য, গরিবের জন্য, হকের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, সত্যের জন্য, সভ্যতার জন্য কথা বলতে গিয়ে যদি আমাদের উপরে জুলুম হয়, জানতে হবে আল্লাহর পরীক্ষা হচ্ছে, ঠিক না বেঠিক? পরীক্ষা হচ্ছে। আর আজকে আমার ভাই গাড়িতে একটা কথা বলছিল, এই ছোট গুণকে দেখে দেখে, একটু বলি ভাই, ছোট গুণকে দেখতে দেখতে বলছে এই গুণ কবে বড় হবে, আফসোস করতে করতে বলছে, কারণ এই গুণ বেশি স্পিড এখন। এরা আবার বলে শিরাই শিরাই পানি, ভাইজানকে মানি। এরা রক্তটা বাদ দিয়েছে, আবার শিরাই শিরাই পানি ধরেছে আর ভাইজানকে মানি ধরেছে। তো বলছে এইগুলো কবে বড় হবে? আমি যে ভাই দাঁড়ান না, দাঁড়ান। তবে আমি এখান থেকে বলবো, আমার আম্মা বোনেরা সব আছে তো নাকি? তাদের ইফতার দিয়েছেন তো? আম্মা বোনেরা হরলিক্স একটু বেশি করে খাওয়ান ছোট ছোট বাচ্চাগুলোকে, তাড়াতাড়ি যেন বড় হয়ে যায়। আমি জানি হরলিক্স খেলে বড় হয়নি, এটা আনন্দ করে বললাম, কেন আমরা অ্যাড দেখেছি হরলিক্স খেলে নাকি চরচর করে বড় হয়ে যায়, তাই একটু বললাম। আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেকটা বাচ্চাকে যেন মোস্তফা জানে রহমতের প্রেমিক বানিয়ে দেয়, বলুন আমিন। এর থেকে বড় দোয়ার কিছু আছে? এর চেয়ে বড় দোয়া কিছু আছে? বাস আসেন সকলে আল্লাহর দরবারে হাত তুলি। তাহলে আমরা সত্যের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, দেশের জন্য, সভ্যতার জন্য, মানবতার জন্য, সম্প্রীতির জন্য, ভ্রাতৃত্বের জন্য, মানববন্ধের জন্য আমরা সর্বসময় আগিয়ে থাকবো, ঠিক না বেঠিক? খবরদার, কাউকে যদি দিল জুড়তে না পারেন ভাঙবেন না, কাউকে দিদি না পারেন কিনে নেবেন না, এই সবকটা থাকবে তো। তবে হ্যাঁ, লড়াইয়ের ময়দানে নেবে, আমার আত্মীয় হয়, আমার অমুক হয়, এটা দেখলে হবে না। লড়াইয়ের ময়দানে লড়াই হয়, কিন্তু হকের জন্য, সত্যের জন্য, ঠিক না বেঠিক? আসুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, খাস দুয়ার মাহফিল, ইফতার মাহফিল এবং পাশাপাশি বস্ত্র বিতরণ, সামনে ঈদ আসছে, গরিব মানুষরা যাদের হক আল্লাহ আমরা দিচ্ছি না, তাদের হকটা তাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা দিবার কে? দিবার মালিক তো একমাত্র আপনি, বাকি সব আমরা ভিখারি। আপনি তো একমাত্র গনি, আমরা ফকির। বাদশা তো আপনি, এ জমিন আপনার, আসমান আপনার, তামাম কায়নাতের রাজা, রাজত্ব আপনার। বাদশা তো আপনি আল্লাহ, সুলতান তো আপনি আল্লাহ। দোনো জাহানের সুলতান মোহাম্মদ রসুলকে বানিয়েছেন, তেনার উম্মত আমাদেরকে করেছেন। নবী বলেছেন গরিবকে হাসাও, আল্লাহ তোমাকে হাসাবে কিয়ামতের দিনে। তাই যে যেটা পেরেছি আল্লাহ, এই সামনে ঈদ আসছে, গরিবের বাচ্চারা নতুন কাপড় পরে যাতে একটু যায়, তাদেরই জিনিস তাদের কাছে একটু পৌঁছে দিলাম আপনার সৃষ্টির খেদমতের জন্য। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠন, ইসলামিক ধর্মীয় সংগঠন, এই সংগঠনের বিভিন্ন জায়গায়
গ্রাম অঞ্চল ব্লক লেভেল থেকে নিয়ে জেলা থেকে শুরু করে কর্মী সদস্য কমিটি আছে, তারা এই সংগঠনের মাধ্যম দিয়ে তারাও কিছু এলাকায় জড়ো করেছে। আমরা কেন্দ্র থেকে বস্তা বস্তা করে যতটা পেরেছি পাঠিয়েছি, আল্লাহ 20টা বস্তা সেই জায়গাতে সেগুলোতে জয়েন করে গরিবদের দেবে। আল্লাহ উভয়ের এই চেষ্টাকে কবুল করে। আমার তো পীর ভাই, পীরের আওলাদ বলল প্রতি বছর পরের বারে যেন ডবল ভাবে গরিবের দিতে পারি, সেই তৌফিক আমাদেরকে দেবেন আল্লাহ। আমাদের রুজিতে বরকত দেবেন, হালাল তেজরিতে বরকত দেবেন, হারাম থেকে দূরে রাখবেন আল্লাহ। এই যে হালাল পয়সায় ইফতার করেছে আমার ভাইরা, সব নিজেরা মিলে 200, 500, 1000, কোনো ফান্ড কোনো জায়গা থেকে, কোনো ঘুষের ফান্ড, জুয়ার ফান্ড বা আরো যেসব ফান্ড আছে কোনো হারাম টাকার মধ্যে ঢোকেনি আমার আল্লাহ। আমি নবীর খানদান হয়ে গওয়া দিচ্ছি খোদা, আপনি তো কোরআনে বলেছেন যে উম্মতে মুহাম্মাদি সাক্ষী হবে। আল্লাহ সেই পয়সা থেকে আমার আম্মা বোনেরা সব কষ্টের পয়সা থেকে দিয়েছে, হালাল পয়সায় তাবারুক করেছে, তাদের দানগুলো কবুল করবেন, তাদের রুজিতে সংসারে বরকত দেবেন আল্লাহ। ইসলামী সাহাব দে দেন সরবতে সওয়াব আকায়ে নামদা মুফাকে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সবটুকু পৌঁছে দিন। হুজুরে আলা ওলাদ আম্মাদান সাহাবে کرام সাহাবীগণ হযরত ইমাম হাসান ও রূপাকে সব পৌঁছে দিন। চার পিরানে বিচার ইমাম হুজুর রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমাদের মুর্শিদ কিবলা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রূপাকে তৌফিক সব পৌঁছে দিন। আল্লাহ দেওবন্দি ও তাবলীগ জামাতের পীর পিরানে পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হুজুর পাকে সব পৌঁছে দিন। বেরেলিদের পীর শাহজাদ রহমত রেজা খান পাকে সব পৌঁছে দিন। तमाम বিশ্বে অত হাক্কানি উলামা হযরত আছে সা ওলিউল্লাহ মুহাদ্দিদ দেলবি আব্দুর রহিম মুহাদ্দিদ দেলবি আব্দুল আজিজ মুহাদ্দিদ দেলবি হুজুর রূপাকে সব পৌঁছে দিন। খাস করে আল্লাহ পাক দয়াময় দয়া করে এই ভাঙরের জমিনে শুয়ে আছেন সুলতান সৈয়দ আসগর আলী হুজুর পাকে সব পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ তিনি রাজা ছিলেন, সুলতান ছিলেন, আল্লাহ শাহীন শাহ ছিলেন, এই ভাঙরের জমিনে শুয়ে আছে আল্লাহ। এবং সৈয়দ তিনি সেই খানদানেরই ছেলে, আজ ভাঙরের জমিনে আবার কামিয়াবি হয়েছে আল্লাহ। সেও সৈয়দ খানদান, নবী বংশের বাচ্চা আল্লাহ। খাস করে দয়াময় দয়া করে সুলতান হুজুর পাকে সব খানা পৌঁছে দিন আল্লাহ পাক। দয়াময় দয়া করে হারোয়া জমিন থেকে শুরু করে বসিরহাট থেকে শুরু করে तमाम বিশ্ব মাহবুব বান্দা বান্দি শুয়ে আছে, প্রত্যেকের রুহের সবটুকু পৌঁছে দিন। খাস করে আল্লাহ পাক এই সমাজকে দিনে আমরা যারা তুলেছি আমাদের প্রতি মা বাবা, তাও দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বী আত্মীয় স্বজন যারা চলে গেছে আল্লাহ জান্নাতি করে দিন। যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন আল্লাহ। আল্লাহ तमाम বিশ্বে মুমিন মুমিনাদের জান মাল হিফাজত করুন আল্লাহ। আজ দিল্লি সহ বিভিন্ন জায়গায় মসজিদের উপরে আজানের উপরে আর এমন করে বোরখার উপরে পর্দার উপরে এবং আমার বাংলা তো হিজাবের উপরে অত্যাচার জুলুম হচ্ছে, এই সব কিছু থেকে আল্লাহ মুমিন মুমিনাদের হিফাজত করুন আল্লাহ। দয়াময় দয়া করে আমার দাদা পীরের প্রত্যেকটা আওলাদদেরকে দিনে হকের উপরে মিলেমিশে থাকার তৌফিক দিন। খাস করে আল্লাহ আমার আব্বা জান ওয়ালিদ হুজুরে হায়াত দারাজ করুন, আমার আম্মা জান হুজুরে হায়াত দারাজ করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। আমার ইসহাক ভাই তেনার আব্বা জান, আমার চাচা জান ইব্রাহিম সিদ্দিকী চাচা জান হুজুর, তিনার পরিবার, আমার চাচিমা এবং আমার ইসহাক ভাইয়ের আম্মা জান, সকলকে আল্লাহ, ভাইদের বোনেদের আত্মীয় স্বজন চাচা চাচি সকল চাচা চাচি ভাই বোন দাদা দাদি 3 দাদি যান হায়াতে আছে, সুস্থ রাখেন। এগুলো আমার ভাই, এদেরও আম্মা আমাদের আম্মা হয়, এদের আব্বা গুলো আমাদের আব্বা হয়। খোদা তোমার নবীর খানদানের ছেলে ভিক্ষার হাত তুলেছি, যেভাবে দুনিয়া একসাথে বসেছি পরকালে যেন একসাথে জান্নাতে বসতে পারি আল্লাহ। আল্লাহ দুনিয়ায় বাধা তো মুসা নবীরও দিয়েছিল ফেরাউন, এমন করে ইব্রাহিম নবীকেও দিয়েছিল নমরুদ, ইমাম হোসাইনকেও দিয়েছিল এজিদ, আজ আমাদের ঘরেও দিচ্ছে তাদেরই উত্তরসূরিরা। তারপরেও সেদিন মুসা নবীকে ছাড়েনে, সেদিন ইমাম হোসাইনকেও ছাড়েনে, আজও এরা আমাদেরকে ছাড়েনে।
খোদা পরকালে আমাদেরকে একসাথে জান্নাত নসিব করবেন আল্লাহ। আমাদেরকে নামাজি বানিয়ে দিন, রোজাদার বানিয়ে দিন, হাজি বানিয়ে দিন, জাকিরিন বানিয়ে দিন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, রোজা, দিন ইসলামের উপরে কায়েম রাখুন আল্লাহ। গান বাজনা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারী এবং শয়তানদের ধোঁকা থেকে আল্লাহ, ইফতার পার্টির নামে যে ইসলামকে বদনাম করা হচ্ছে, এই সকল বদমাইশি থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। আমাদের সংসারে, রুজিতে, কারবারে বরকত দিন আল্লাহ। খাস করে দোয়া করি খোদা, আপনার কাছে বিচার দিয়েছি, আজকেও দিলাম। আমার ভালোবাসার মানুষ, দিন ইসলাম মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সিলসিলার মুরিদ মুরিদনি অসহায় মানুষগুলোর উপরে যে সন্ত্রাসগুলো জুলুম করেছে খোদা, তাদের বিচার আপনার দরবারে দিয়েছি আল্লাহ। আল্লাহ আপনি তাদের বিচার করবেন আল্লাহ। আল্লাহ আপনি তাদের বিচার করবেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে দয়া করে আরো দোয়া করি আমার ছোট ভাইয়ের জন্য, আমাদের ছোট ভাই ইসহাকের ভাইয়েরও ছোট ভাই আল্লাহ, আমার ছোট ভাই নওসাদের জন্য দোয়া করি আল্লাহ, ওকে আরো বড় কামিয়াবি দান করবেন আল্লাহ। ওকে এত বড় জায়গায় পৌঁছে দেবেন, সর্বধর্মের গরিব মানুষের সাহারা ওকে বানিয়ে দেবেন, সর্ব অসহায়ের চোখের পানি মুছার জন্য ওকে কবুল করে নেন আল্লাহ, এবং নাই সত্য প্রতিষ্ঠিতর জন্য ওকে কবুল করে নিন আল্লাহ। ওকে ন্যায়ের পক্ষে, আয় আল্লাহ, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, আমার প্রিয় দেশে যারাই বসবাস করে সবার চোখের পানি মুছাবার জন্য নওসাদকে তুমি আরো বড় কামিয়াবি দাও আল্লাহ। আল্লাহ, আমরা মুরিদি লাইনে আছি, জলসা মাহফিলের মধ্যে, দিন মসজিদ মাদ্রাসার খেদমতের মধ্যে আছি। আয় আল্লাহ, ও দেশের সেবা, দেশবাসীর সেবার জন্য নেমেছে। গদিতে বসে অনেক অর্থ পাওয়া যায়, জলসায় গেলে পাওয়া যায়, সেই তুলনায় ওই রাস্তায় ভিক্ষা ছাড়ার কিছু নেই, কিছুই নেই। তারপরেও তোমার সৃষ্টির জন্য গেছে আল্লাহ। ওকে অনেক বড় পদ, অনেক বড় ক্ষমতা, অনেক বড় মর্যাদা, অনেক বড় ক্ষমতা, এতগুলো রোজাদারের দোয়ায় আল্লাহ তুমি ওকে আরো বড় কামিয়াবি দান করো আল্লাহ। আর এই মানুষগুলোকে নিজের ভাই মনে করে, ছেলে মনে করে, সন্তান মনে করে, ভাঙরের মা বেটিরা, বাপ ভাইয়েরা এবং ওইদিকে আশপাশে যতজন আছে সব তার পাশে ছুটে ছুটে যাচ্ছে। এখন কোথায় দিনাজপুর থেকে, মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, বিভিন্ন জায়গা থেকে ছুটে ছুটে আসছে তার কাছে, আমার এই হয়েছে, আমার এই হয়েছে, আমার এই হয়েছে। খোদা, তাকে তুমি সামান্য দিয়েছো, এতেই সে সারা বাংলা মানুষের সুখে দুঃখের পাশে ছুটে যাচ্ছে। কতটা সমাধান করতে পারছে না পারছে, সমাধান করার মালিক তো আপনি। তবে একদিন যদি ওকে আপনি আরো কামিয়াবি দেন, ও আরো সমাধান করতে পারবে, আপনার সৃষ্টির আল্লাহ। আল্লাহ ওকে কবুল করে লিও আল্লাহ। হাবিবের খাতে রহমত করে, দয়া করে ওর যারা বন্ধু হয়ে আছে তাদেরকে তুমি কবুল করো, সুখে রেখো, ভালো রেখো, তাদেরকে আরো কামিয়াবি দিও। ওর যারা দুশ্মনী করছে তাদের হিদায়েত করো, হিদায়েত যদি কপালে না থাকে ওর রাস্তার কাঁটাকে পরিষ্কার করে দিও আল্লাহ। আল্লাহ, সব বিচার তোমার হাতে আল্লাহ। হ্যাঁ আল্লাহ, কতজন দুদিন আগে কত চিল্লে ছিল, সব এক এক করে চলে গেছে। আজ চিল্লাচ্ছে, কাল আবার শুনবো সব চলে যাচ্ছে। চলে সবাইকে যেতে হবে। আমাদের মধ্যে যেন এই ভয় থাকে যে জুলুম আল্লাহ ক্ষমা করে না, জুলুম আল্লাহ ক্ষমা করে না। আয় আল্লাহ, এই দোয়ার মাহফিল, ইফতার মাহফিল দ্বারা আমাদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দেবেন। আবার 1 বছর পরে পাবো কি পাবো জানি না। আজকে 25টা রোজা হয়ে গেল। খোদা, 27 তারিখে আমার প্রত্যেকটা আব্বা, প্রত্যেকটা আম্মা, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোন যেন 27 রমজান শবে কদরের রাত সারা রাত যেন জাগতে পারে, অর্থাৎ 26 রোজা যে রাতটা আসবে সারা রাত যেন জেগে ইবাদত করতে পারে, এই তৌফিকটা দেবেন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতে রহমত করে আমার ইশাক ভাই, তিনি দিন ইসলামের খেদমত করে, আমিও যতটুকু পারি মসজিদ, মাদ্রাসা, নলেজ সিটি কাজ করছি আল্লাহ। এরাও সব শরীক হয়েছে আল্লাহ, নলেজ সিটিটাকে কবুল করে নেন আল্লাহ। আহা খোদা, আমার অনেকে বলেছিল নলেজ সিটিতে নাকি কি লাগাবে, খোদা পাক তুমি তাদের পিছনে একটু লাগিয়ে দিও আল্লাহ, তাদের পিছনে একটু লাগিয়ে দিও। তুমি সব পারো খোদা, তোমার নবীর খানদানের ছেলে, তোমার কাছে সব বিচার জমা রেখেছি খোদা। তুমি যাতে রাজি আমরা তাতে রাজি, তুমি যাতে রাজি আমরা তাতে রাজি। আমিন 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 বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান দিল কি?